আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিস একাডেমি থেকে প্রকাশিত তাহকিক তিরমিজি কেন কিনবেন, কেন পড়বেন? এই গ্রন্থটা প্রকাশের পূর্বেও একাধিক প্রকাশনী থেকে তিরমিজির প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো। আপনি ইসলামিক ফাউন্ডেশন বলেন, আধুনিক প্রকাশনী বলেন, এরপরে হচ্ছে শাইখ হোসাইন বিন সোহরাব মাদানী হাফেজাহুল্লাহ, ওনার যে তিরমিজি উনি কাজ করেছেন, সবগুলোই ভালো। তবে সবগুলোরই বিশেষত্ব আলাদা, প্রত্যেকটা ফুলেরই আলাদা আলাদা সুগন্ধ থাকে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে তাহকিক তিরমিজি, এটা প্রথম খণ্ড। তো এখানে আমি আপনাকে একটা উদাহরণ দিই কী কাজ করা আছে। যেমন ধরেন 236 পৃষ্ঠায় এই দেখেন, এখানে আপনার তাখরিজ করা আছে, তাহকিক দেওয়া আছে, তারপরে এই যে দেখেন ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া আছে। ছোট্ট বলতে লেখাগুলো ছোট ছোট করে লেখা, তো যতটুকু ব্যাখ্যা প্রয়োজন ততটুকু ব্যাখ্যা এখানে সংযোগ করা হয়েছে, এবং কোন কোন কিতাব থেকে ব্যাখ্যাগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানে রেফারেন্স দেওয়া হয়েছে। যেমন তোহফাতুল আহওয়াজি, মিরআতুল মাফাতিহ, ফাথুল বারি, সবগুলো এখানে উল্লেখ করা আছে। এটা একটা দিক। এবং হাদিসটা সহিহ না জয়ীফ এটা তো উল্লেখ করাই আছে। তবে এখানে একটা বিশেষ ব্যাপার আছে, যেটা পাওয়া যায় না অন্যান্য কিতাবে। তাহকিক তিরমিজি বা এই তাহকিক তিরমিজি নুসখাটা বাদে বা এই প্রকাশনীর মুদ্রণটা বাদে অন্য কিতাবে আপনি আমার জানা মতে পাবেন না। সেটা হচ্ছে, যেমন তিরমিজি এই 245 পৃষ্ঠা, এই 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 গ্রন্থের প্রথম খণ্ডের 238 পৃষ্ঠায় একটা হাদিস আছে, যেটাকে নাসিরুদ্দিন আলবানী রহমাল্লাহ জয়ীব, সনদ জয়ীব বলেছেন। এরপরে হচ্ছে জুবাইর আলী জাই রহমাহুল্লাহ সনদ হাসান বলেছেন। ঠিক আছে? তো আসলে জুবাইর আলী জাই হাসান বলেছেন, আলবানী জয়ীব বলেছেন। ঠিক আছে? তো এটার ব্যাখ্যাটা কি? এই তিনজন মুহাক্কিকের তাহকিক তিন রকম হয়েছে, নাসিরুদ্দিন আলবানী, শোয়েব আরনাউত, জুবাইর আলী জাই রহিমাহুমুল্লাহ আজমাইন। তো এই তিনজনের যে তিন রকম মন্তব্য তাহকিক, এক্ষেত্রে কোনটা সঠিক? একটা তো সঠিক হবে। তো এটারও আমরা এখানে তাহকিকগুলো করেছি, আমি নিজেই কাজগুলি করেছি, এবং এখানে যদিও খুব সংক্ষেপে 2-3 লাইনে উল্লেখ করা আছে, কিন্তু এগুলোর জন্য আমাকে অনেক কাজ করতে হয়েছে, অনেক পড়তে হয়েছে। এই যে দেখেন, এখানে লেখা আছে বিরোধপূর্ণ তাহকিক সমাধান, বিরোধপূর্ণ তাহকিক সমস্যার সমাধান। ঠিক আছে? যে কোনো প্রায় সবগুলো হাদিসে যে কোনো পৃষ্ঠা খুলেন, সেখানে দেখবেন যে তাহকিক আছে। আবার কিছু কিছু জায়গায় যখনই একাধিক মুহাক্কিকের, এই তিনজন মুহাক্কিকের ভিতরে একাধিক মন্তব্য পাওয়া গেছে, সেখানে আমরা কি করেছি? সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এই তিনজন মুহাক্কিকের ভিতরে কার তাহকিকটা সঠিক সেটা আমরা উল্লেখ করে দিয়েছি, এবং সংক্ষিপ্ত আলোচনা করেছি কেন এই মুহাক্কিকের বক্তব্যটা কেন সঠিক এটা উল্লেখ করেছি। অন্য মুহাক্কিকদের বক্তব্য ভুল হয়েছে, কেন ভুল হয়েছে এবং ভুলের কারণ কি, এই বিস্তারিত আলোচনা এখানে আনা হয়নি, কারণ এটা তো একটা অনেক বড় গ্রন্থ। এখানে যদি টিকাগুলো যদি অনেক লম্বা আলোচনা করা যায়, তাহলে এই বই পাঠক কিনবে না, বই অনেকগুলো খণ্ড হয়ে যাবে। এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাহকিকের কাজ বেশি করা হয়নি, সংক্ষেপে শুধু উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম খণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এটা হচ্ছে আপনার চতুর্থ খণ্ড, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, আর এটা হচ্ছে তৃতীয় খণ্ড। আলহামদুলিল্লাহ। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এই বছরই পঞ্চম এবং ষষ্ঠ খণ্ড দুইটা বের হবে, এবং ষষ্ঠ খণ্ডে এটা সমাপ্ত হবে। আপনাদের প্রতি অনুরোধ, এই ধরনের গ্রন্থগুলো চলে কম, মানুষ মোটিভেশনাল বই বেশি পড়ে, উপন্যাস টাইপের বই বেশি পড়েন, সমস্যা নেই, কিন্তু যেগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেগুলো তাহকিকের ভিতরে, মুহাক্কিকদের ভিতরে মতভেদ হলে সেটা সমাধান আছে, প্রত্যেকটা হাদিসের নিচে ব্যাখ্যা আছে, শাব্দিক বিশ্লেষণ আছে, এই গ্রন্থগুলো বেশি করে কিনবেন, পড়বেন। ইনশাআল্লাহ আপনাদের ইলমের কাজে কি হবে? আপনার ইলম অনেক বেশি বৃদ্ধি পাবে, মৌলিক জ্ঞান অর্জন হবে। আপনি মানুষের লেখায় 100টা কিতাব পড়ে যে জ্ঞান অর্জন করবেন, একটা হাদিস, সেই হাদিসের ব্যাখ্যা এবং সেই হাদিসের তাহকিক যদি আপনি পড়েন, তার চেয়ে বেশি জ্ঞান অর্জন হবে, গভীর তাত্ত্বিক জ্ঞান অর্জন হবে। তো ইনশাআল্লাহ আপনারা কিনবেন, এই অনুরোধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।